নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। অনেক ক্ষেত্রে দেখা যায় ভূতের আবিশ, ভূত-প্রেতের আবিশ। অনেক সময় কারো শরীরে ভূত-প্রেত ধরেছে, কাউকে ভূতে দৃষ্টি করেছে, তার জন্য অনেক সমস্যা হচ্ছে, তারা ভয় পাচ্ছে, রাত্রে ঘুমোতে পারছে না এবং অস্বাভাবিক আচরণ করছে। সেই সময় এই ক্রিয়াটা করবেন। অনেক ক্ষেত্রে আ প্রেত চালান করে দেয় কারো শরীরের মধ্যে। অনেক ক্ষেত্রে কোনো শ্মশানে গেছে কেউ কিংবা রাস্তায় গেছে, সেইখান থেকে উম প্রেত আবিশ এসে গেছে, প্রেত ধরে ফেলেছে, ভূত ধরে ফেলেছে। এই সমস্ত যদি কিছু করা থাকে তার একটি উপায় কিন্তু আজকে বলছি। এর জন্য নৃসিংহ কবচ, মহাকাল কবচ এগুলো কিন্তু ধারণ করা আবশ্যক। এই কবচগুলো ধারণ করলে কিন্তু এমন কোনো ঘটনা আর ঘটে না। যদি কারোর মধ্যে ভূতাবেশ থাকে এবং ভূত প্রেত ধরে থাকে তাহলে সেই ভূত প্রেত কিন্তু পলায়ন করে। এবং আজকে যে কথা বলবো ভূতাবেশ, যে অনেক ক্ষেত্রেই শোনা যায় জাদুটোনা করে দিয়েছে, গুণগান করে দিয়েছে, ভূত চালান করে দিয়েছে, প্রেত চালান করে দিয়েছে। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? তখন এই যে টোটকাটি আমি আপনাকে বলছি, এই টোটকাটি কিন্তু তখন আপনি প্রয়োগ করবেন। একটি কাঁসার থালা নেবেন, তার উল্টো দিকে তার উল্টো দিকে আটা রেখে সেই থালার উল্টো পিঠে একটি পুতুল আঁকবেন। পুতুল এঁকে তার মধ্যে ঘি, সিঁদুর দেবেন। দেওয়ার পরে একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি ৫১ বার পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম চণ্ডী মশান বীর ভূত প্রেতকে ওয়াসান ভস্মীভূত স্বাহা। আরেকবার বলে দিচ্ছি, ওম চণ্ডী মশান বীর ভূত প্রেতকে অবসান ভস্মীভূত স্বাহা। ওম চণ্ডী মশান বীর ভূত প্রেতকে অবসান ভস্মীভূত স্বাহা। এই মন্ত্র ৫১ বার জপ করবেন। করার পরে ওই মন্ত্র জপ করার পরে ওই পুতুলটির মধ্যে ফু দেবেন। ফু দেওয়ার পরে একটি চাকু দিয়ে সেই পুতুলটিকে কেটে দেবেন, দু টুকরো করে দেবেন এবং পরে সেই সময় সেই থালাটিকে কোনো চৌরাস্তা মোড়ে ফেলে দিয়ে আসবেন, অর্থাৎ রেখে দিয়ে আসবেন। এবং আগে আপনাকে দেখতে হবে যে পুতুলটাকে যে কেটে দিলেন সেটা কিন্তু কাঁসার থালা হতে হবে। সেই কাঁসার থালা সমেত চৌরাস্তা মোড়ে আপনাকে রেখে দিয়ে আসতে হবে। দেখবেন আপনার যে ভূতাবেশ এবং ভূতাবেশ পীড়িত যে মানুষ, যে ব্যক্তি, সে কিন্তু শান্ত হচ্ছে এবং তার সাথে অবশ্যই নৃসিংহ কবচ এবং অথবা মহাকাল কবচ, এই দুটির মধ্যে যে কোনো একটি কবচ আপনি ধারণ করিয়ে দেবেন। দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন। নমস্কার, জয় মা, আজ এই পর্যন্ত।